সেই স্বাদ, এত স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি টিনা চলে আসলাম এক মালসা কামরাঙা নিয়ে। আর এগুলো আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব, যেহেতু কামরাঙাগুলো আমি মাখাবো। আর গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি নিজে গাছে উঠে কামরাঙা পাততেছি, তখন তো গাছে উঠে আমি অনেক কামরাঙা খাইছি। একটা কামরাঙাও ধুয়ে খাই নাই, মুছে নিয়ে গাছ থেকে ওইভাবে পেরে খাওয়ার মজাই আলাদা। আর আমি ঘরের চালের উপর উঠে কামরাঙাগুলো পারছি, সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। আসলে ওই সময়টা অনেক মধুর ছিল, অনেক আনন্দের ছিল। আর আমি প্রথমে কামরাঙাগুলো ধুয়ে নিলাম, আর ধুয়ে নেওয়ার পরে আমি চাইছিলাম যে গাছ থেকে কাঁচামরিচ তুলবো। গাছ থেকে কাঁচামরিচ তুলতে যা দেখি যে গাছে মাত্র 2টা নেওয়ার মতন মরিচ, আর সব মরিচ একেবারে ছোট। তারপর আমি ফ্রিজ থেকে আর বাকি মরিচগুলো নিয়ে আর এদিকে আমি কামরাঙা কাটতেছি। আর আমার গাছে উঠে খুব মনে পড়তেছিল যে আমরা আগে ছোটবেলা কত মজা করে গাছে উঠে আম পেড়ে খাইছি, কামরাঙা পেড়ে খাইছি। মামা বাড়ির অনেক বড় একটা আমড়া গাছ ছিল, আমরা মেখে খাইতাম। এখনো গাছটা নাই। আগের দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছিল, যখন আমি আর কি গাছে উঠছিলাম। আমার সাথে আমার পাশে আমার জামাইও ছিল। ওকে ও গাছে উঠে ওই পায়ে দিতে চাইছিল। পরে আমি ভাবলাম যে না ভাই, তুমি পড়ে গেলে তোমার দেখা গেলো কোমর টোমর ভেঙে গেল, পরে আবার তোমার তো চাকরি করে খাওয়া লাগবে। যাই হোক, আমি উঠছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর আমি এদিকে কামরাঙা কাটতেছিলাম আর খাচ্ছিলাম। আমার ভাই আমার সাথে শয়তানি করতেছিল যে তুই তো কাটার আগে খাওয়া শুরু করে দিলি। আর এখন আমি এই তো মরিচ আর লবণ ভালোভাবে ক্যাশলাই নিয়েছি। তারপরে নিয়ে নিব কাসুন্দি। আর কাসুন্দিটা যখন দিয়েছিলাম তখন আমার জামাই আবার আমার বলতে, তোমার কাসুন্দির কি ডেট আছে নাকি? আমি আর বলছিলাম যে এটা কাসুন্দি কোনো ডেট লাগে না, কারণ এগুলো যখন কাঁচা আমের সিজন ছিল সেই সময়। এখনও পাকা আম আছে, কিন্তু বলতেছে অনেকদিন হয়ে গেছে, কাসুন্দির আবার ডেট থাকে না। আমি না, কাসুন্দির ডেট থাকে না। আর ওইদিকে আমার কামরাঙা মাখানো দেখে আমার ভাবি জিব্বা দিয়ে পানি পড়তেছে, বলতেছে আমারে না দিলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে। এই জন্য আমি না ভাই, তুমি আগে খাও, আমার খাবারের নজর দিও না। আমি এদিকে ভাবিকে দিতে যাচ্ছিলাম। আর আমার ভাই এখন আমার দাদির কাছে যাবে। আমার দাদি যেহেতু দাঁত নাই, এই তো আমার দাদিকে বলতেছে, দাদি তুমি চাবাও তো। আমার ভাই দাদির সাথে এসে অনেক শয়তানি করে। নাতি ছেলে তো বাড়ির কাছে একটা মাত্র ছেলের